সূরা ফাতিহা 7 বার পড়ে রসুনে ফু দিয়ে খেলে কি হয় জানলে এই আমলটা আপনি কখনো ছাড়বেন না। আমাদের ভিতরে অনেক মানুষ রয়েছে, সব সময়ের জন্য পেরেশানি থাকে, সব সময়ের জন্য অসুস্থ থাকে। তো আল্লাহ তাআলা এমন একটা সূরা দিয়েছেন যেই সূরার ভিতরে আল্লাহ তাআলা সমস্ত রোগের ঔষধ দিয়েছেন, সমস্ত রোগের শিফা দিয়েছেন, যার আরেক নাম হলো শিফা। তার নাম হলো সূরাতুল ফাতিহা, যার আরেক নাম কি? শিফা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরেই মানুষের জন্য রোগের সমস্ত চিকিৎসা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা মুমিনদের জন্য এই কোরআনুল কারীমকে শিফা হিসেবে নাজিল করেছি। সুতরাং যে বান্দাগুলো আমার এই কোরআনের আয়াত দিয়ে তারা চিকিৎসা করবে, আমি আল্লাহ তাআলা তাদের সমস্ত রোগগুলো মুক্তি দিয়ে দিব। যদি আপনি 7 বার সূরা ফাতিহা পড়ে রসুনে ফু দিয়ে এই রসুনের কোয়া যদি খেতে পারেন, আপনার উপকার কি হবে, আপনার কোন কোন রোগগুলো ভালো হবে দেখেন। 1 নম্বরে যাদের হাইপার টেনশন রয়েছে, যাদের অ্যাজমা রয়েছে, যাদের হাড়ের রোগ রয়েছে, শ্বাসকষ্ট রয়েছে, সূরা ফাতিহা পড়ে রসুনে ফু দিয়ে খেতে পারেন, তাহলে এই রোগগুলো আপনার ভালো হয়ে যাবে। কিভাবে খেতে হবে? শুরুতেই আপনি সবচাইতে সুন্দর করে আপনি উজু করবেন, সবসময়ের জন্য উজুরত অবস্থায় থাকবেন। উজুরত অবস্থায় থেকে 2 রাকাত সালাত আদায় করার পরে আপনি ওই মুসাল্লায় বসে 3 টুকরা রসুন নেবেন। কোয়া যেটা বলে, রসুনের যে কোয়া রয়েছে 3 টুকরা কোয়া নেবেন। কোয়া নেওয়ার পরে আপনি সূরা ফাতিহা 7 বার পড়ে ওই 3 টুকরা কোয়ার উপরে, রসুনের উপরে আপনি ফু দিবেন। ফু দিয়ে আপনি এটা প্রতিনিয়ত খাবেন। দেখবেন অনেকের কাছে এই বিষয়টা একটু খারাপ লাগতে পারে যে চাবিয়ে খাবো একটা রসুন, কেমন একটা লাগতে পারে। যদি আপনি চাইলে পানি দিয়েও খেতে পারেন, কিন্তু যদি আপনি এভাবে একটু কিছুদিন খেতে পারেন, দেখবেন আপনার সমস্ত হাইপার টেনশন, অ্যাজমা, হাড়ের রোগ, শ্বাসকষ্ট যা যা আছে এই বিষয়গুলা আপনার অতি দ্রুত ভালো হয়ে যাবে। আপনি কন্টিনিউয়াসলি যদি এই আমলটা একটু করতে পারেন, দেখবেন যে আপনাদের শরীরের ভিতরে যে সমস্যাগুলো রয়েছে সমস্ত সমস্যাগুলো দূর হয়ে যাবে। কারণ সূরা ফাতিহা তো শিফা, এটা তো সমস্ত রোগের ঔষধ। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে এই সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে মানুষদেরকে তিনি চিকিৎসা দিতেন। এক সাহাবী তো সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে এক সাপে কাটা রোগীকে ভালো করে দিয়েছিলেন, সেখান থেকে তিনি হাদিয়াও পেয়েছিলেন। সুতরাং আপনাকে সর্বপ্রথম ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আমলটা করতে হবে। আপনাকে বিশ্বাস করতে হবে যে কোরআনের আয়াত দিয়ে যদি আমল করা হয় এই আমলটা কার্যকরী হয়, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে এই আয়াত দিয়ে, এই সূরা দিয়ে আপনি যদি কোনো আমল করেন এটা আপনার কোনো কাজে আসবে না। সুতরাং আপনাকে সর্বপ্রথম বিশ্বাস করতে হবে যে এটা দিয়ে কাজ হয়। তাহলে কি করবেন? সূরা ফাতিহা 7 বার পড়ে 3 কোয়া রসুনের উপরে ফু দিয়ে এটা কন্টিনিউয়াসলি কিছুদিন খাবেন, দেখবেন যে এই রোগগুলো আপনার ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ।